الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه محمد نبي درود شريف صلى الله على وآله وصحبه وسلم تیری نسلیم پاک میں ہے باچھا باچھا نوری کا تو ہے عین نور تیرا سبے غیرانہ نور کا. اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا. দন্দলে ঘোড়ায় কেঁদে বলে আমার কোনো দোষ নেই. ইমামে হুসেন শহীদ হই রে কারবালাতে পানি নেই. আল্লাহুম্মা সাল্লি আলা 38 নং ওয়ার্ড 2 নং মাইলের মাথা নুরুল হক চৌকিদার বাড়ি যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুল শান নূরানী ঈমানী ইরফানি রুহানি মিলাদ মাহফিল 2024 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ, আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলম মুনাজার আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত রানীরহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক প্রবীণ আলেম দ্বীন হযরত আলহাজ আল্লামা আবুল কালাম বয়ানি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি. সবাই বলি আমিন. আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা মুহাম্মদ আক্তার কামাল বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি. সঞ্চালনায় ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলের কৃতি শিক্ষার্থী শায়ের মাওলানা মুহাম্মদ গোলাম জৈনুল আবেদিন কাদিনী সহ মঞ্চ উপবিষ্ট অসংখ্য উলামা আহলে সুন্নাত, বিশেষ করে আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক
वली प्रेमिक देश प्रेमिक আমার সরল মনা সুন্নি ভাইরা পর্দানিশীন পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা বৃদ্ধ বৃদ্ধ বুড়ো বুড়ো বাবারা যুবক ভাইরা পিচ্ছি পিচ্ছি সোনামণিরা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই রবের যে রব্বি করিম আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি মিলাদ মাহফিলে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা সবাই চাই কি চাই না? দরকার আছে না নাই? অবশ্যই আছে, কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে তোমরা যদি কলম বানাও, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলোকে সেই কলমের কালি বানাও, তারপরও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান প্রশংসা তারিফ মর্যাদা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আবারও সুবহান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ সালাম পেশ করছি ওই নবীর নূরানি কদম মোবারকে, যে নবীর ওসিলে আল্লাহ তাআলা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান ফেরেশতা 18,000 মাখলুকাত, শুধু তাই নয়, যেই কমলিওয়ালা নবীর ওসিলে আল্লাহ তাআলা 80,000 আলম সৃষ্টি করেছেন, ওই নূরানি নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরুদ সালাম পেশ করে সবাই জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? এবার বলি মারহাবা। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজে বলি খুশি না বেজার? আজকে নুরুল হক চৌকিদারের ভারী যুব সমাজ ভাইরা যে মাহফিল আয়োজন করেছে, এই মাহফিল কি দুনিয়ার কোন বাদশাকে খুশি করার জন্য আয়োজন করেছে? দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? এলাকার কোন বৃত্তশালী প্রভাবশালী ব্যক্তিকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। ছিলেন বলে ঠিক কিনা? আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে গাউসে পাককে খুশি করার জন্য। ছিলেন বলে ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত আছে, তারাই আজকের মাহফিলে আসবে। আমরা সবাই আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? আমার পড়ি ইনশাআল্লাহ হুজুর আল্লামা আবুল কালাম বয়ানি মাদ্দাজিলুল আলী তিনি নূরানি ইমানি ইরফানি বয়ান করবেন। তার পূর্বে আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে দুই একটি কথা বলবো। আমি স্টেজে ওঠার পরে আমার কমিটির ভাইরা একটি বিষয় দিয়েছে, ইমামে আলী মাকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কিছু বয়ান রাখার জন্য আমি চেষ্টা করব। তবে আমি বয়ান শুরু করছি, তার পূর্বে বাচ্চারা, এই 4-5টা বাচ্চা বেশি কথা বলবে, এরা আমাকে বারবার ডিস্টার্ব করবে। তোমরা আস্তে আস্তে ওই পিছনের চেয়ারে চলে যাও। ওঠো বাবা, ওঠো, যাও, মাহফিল থেকে চলে যাও না, কিন্তু ওই পিছনে যাও। ওঠো, মামনি তোমরা পিছনে যাও, ওইখানে যাও, মেয়েদের ওইখানে যায় বসে, ওইখানে যাও। তোমরা ওঠো, পিছনে যাও। এদেরকে আমার চেনা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে এদের প্রতি। যাও, পিছিয়ে যাও, তোমরা পিছনের দিকে বসো, মাহফিল দিকে যাবা না, বসবা। আর সামনে যারা আছে কথা বলবা, কথা বলা যাবে, কথা বলবা না। তোমাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, আসেনি বাবা? আছে তো, কথা বললে তাবারক পাবা না, আর যদি কথা না বলো 2টা পাবা। মারহাবা বলো। চুপ থাকতে হবে, শর্ত হচ্ছে চুপ থাকতে হবে। একটার সাথে একটা লাগি বসবা না, 2 হাত গ্যাপ দিয়ে। বাচ্চা তো আসার দরকার আছে, তবে শয়তান একটু ভর করে তাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই নূরানি মজলিসকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমার সুন্নি ভাইরা, এখানে সবাই সুন্নি তো? সুন্নি বলেছি বিদায় কি রাগ করেছেন? দেখবেন আমরা যারা সুন্নি আছি, কেউ যদি আমাদেরকে সুন্নি ডাকে আমাদের খুশি লাগে, আনন্দ লাগে, ঠিক কি না? আবার অনেক দল আছে, তাদের নাম ধরে যদি ডাকি তাদের মুখ কালা হয়ে যায়, তারা মাইন্ড করে। আরে ভাই,
তোমরা আমাকে সুন্নি ডাকছো, আমাদেরকে সুন্নি বলে সম্বোধন করছো, আমাদের মুখে হাসি আছে, মুচকি হাসি আছে, অন্তর খুশি হয়ে যায় আমাদেরকে সুন্নি বললে। আর তোমাদেরকে যদি আমরা এটা ওইটা বলি তাহলে তোমরা কেন গুসা করো? তাহলে বোঝা যায় তোমাদের ঈমানের মধ্যে গলতি আছে। চিল্লে বলে ঠিক কি না? আমরা যারা সুন্নি, যারা আশিক রাসূল আছি, আমাদেরকে তারা সুন্নি বলবে আমরা খুশি হয়ে যাব, আমাদেরকে তারা বিরানি খুর বলবে আমরা খুশি হয়ে যাব, আমাদেরকে তারা সিন্নি খুর বলবে আমরা খুশি হয়ে যাব, আমাদেরকে তারা জিলাপি খুর বলবে আমরা খুশি হয়ে যাব। কারণ আমরা যারা সুন্নি আছি আমরা বিরানি খাবো, আমরা সিন্নি খাবো, আমরা তাবারক খাবো, আর বাতিলরা শুধু ডাইল ফানি খাবে। চিল্লা বলে ঠিক কি না? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা, আমি অনেক দূর থেকে এসেছি। সেই দুপুর 2টার পরে আমি কুমিল্লার চাঁদপুর থেকে রওনা করেছি, নামেছি আর স্টেজে উঠেছি। মাঝখানে একটু উজু করছি, একটা গ্লাস পানিও খাই নাই, শুধু আপনাদের মহাব্বতে ওয়াদা রক্ষার জন্য। মাঝপথে অনেক জ্যাম, আজকে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অনেক বিশাল বিশাল জ্যাম। তারপর আমি গৌসে পাকের নাম জপেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সময় মতো পৌঁছে দিয়েছে। কারণ গৌসে পাকের আশিকদের কোনো টেনশন, গৌসে পাকের যারা আশিক আছে তাদের কোনো ভয়। যারা বলবে ইয়া গৌসুল আজম আল মাদাদ, তাদের সহায়তা করবে একজন হচ্ছে, তিনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী। ছিলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আমরা যারা এই বিশ্বাস রাখি তারা আমাদেরকে বেদাতি ডাকে, শিরিকি ডাকে, যে গৌসে পাক কেমনে সাহায্য করে। সাহায্য করার ক্ষমতা তো একমাত্র আল্লাহর কাছে। আরে বাবা, তোমাদের ইমানের দুর্বলতা বেশি আর আমাদের দুর্বলতা নেই। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তো অনেক উপরে, আল্লাহ তো মহান, সর্বশ্রেষ্ঠ। আল্লাহর যারা বান্দা আছে তারাও আমাদেরকে সাহায্য করতে পারে। কেননা গৌসে পাকের জুবান আল্লাহ তাআলার কুদরতি জুবান হয়ে গিয়েছে, গৌসে পাকের হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে গিয়েছে, গৌসে পাকের পা আল্লাহ তাআলার কুদরতি কদম হয়ে গিয়েছে। যারা গৌসে পাককে ডাকার মতো ডাকতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে তাদেরকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই আলোচনাগুলো শোনার জন্য ঈমান মজবুত করার দরকার আছে, ঠিক কিনা? যাদের ঈমান নাই তাদের কাছে এগুলো ফেসগুস মনে হবে, হায় হায় বলে কি এমনই কুফরি করছে, শিরকি করছে। আর যাদের ঈমান আছে তারা সবকিছু বিশ্বাস করে গাউসে পাককে মহব্বত করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাবা, সমস্ত কিছুর মূল হচ্ছে ঈমান। কি ঈমান? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান নাই, আল্লাহ তাআলার কাছে ওই আমলের কোনো দাম নাই। আজকের মাহফিল সাজিয়েছেন, প্যান্ডেল লাগিয়েছেন, লাইট লাগিয়েছেন, মাইক ম্যান আনিয়েছেন, সব কিছু অ্যারেঞ্জ করেছেন, যদি বাবা কারেন্ট না থাকে কিছু চলবে? আরে বাবা, কিছু চলবে? ঠিক তেমনি ভাবে আপনার ঈমান নাই, কোনো আমলের কোনো দাম নাই। আর ওই ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী দুজানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দুজানের বাদশা নবী বলছেন, কামলি ওয়ালা নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত, তাদেরকে তোমরা মহব্বত করবে, তাদেরকে তোমরা ভালোবাসবে, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জিরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আরে নবীকে কি শুধু আমরা ভালোবাসি? আরে বাবা, স্লোগান আরো হবে ইনশাআল্লাহ। স্লোগান চান তো ইনশাআল্লাহ? যারা আশিক রাসূল সুন্নি তাদের জজবা বেশি। কি বেশি? জজবা দেখে দেখে জান্নাতে চলে যাবে। জোরে বলি মারহাবা। আরে আমরা শুধু আমাদের নবীকে ভালোবাসি না, নবীও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ।
আরে নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? আরে আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, একটু ফরিয়াদ করেন। যখন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে রহমতের দিকে হাত তুলে ফরিয়াদ করলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেহারাটা নূরে ঝলমল করতে লাগলো, আনন্দে আত্মহারা হয়ে গেল, চেহারাটা ঝলমল করতে লাগলো, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন যোহরের নামাজ পড়ি, আমি নবী যখন আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহান। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, আয়েশাতে, যেই নবী কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, এই জামানায় এসেও 2024 সালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও পৃথিবীর অনেক রাষ্ট্রে নামদারি মুসলমান আছে যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করে, চিল্লায় বলে ঠিক কিনা? যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃসেগুনে মাটির মানুষ ছিল, যারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়, আজকের এই মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলমান আছি, আমরা যখন মুসলমান হয়েছি, আমরা একটা কালিমা পড়েছি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি বাবা নবী কখনো আমাদের মতো হতে পারে? আরে আমাদের উপর আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, বাবা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, শুধু তাই নয় বাবা, যারা বলে নবী নাকি আমাদের মতো দুশে গুণে মাটির মানুষ, যারা বলে নবী নাকি আমাদের মতো মানুষ, তাদেরকে বলে দিতে চাই, আরে বাবা, আমরা যখন থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মিস্ক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলে সুবহান।
যেই নবীর থুথু মোবারক থেকে মিস্ক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, ওই নবী কি কখনো বাবা আমাদের মতো হতে পারে? আমরা কি বাবা নবীর মতো হতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল বাবা, অবাক হয়ে যাবেন। আমার নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাই। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপর আমার নবীর নূরানী চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নূরানী নবীর নূরানী চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? তার হাত ধরে বলে চাই কি চাই না? আরে যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃখে মাঠের মানুষ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার বন্ধুর সম্মান কমাতে চাও, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সম্মানকে বাড়িয়ে দিয়েছি? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়ার সকলে মিলে যদি আপনার সম্মানকে কমাতে চায়, আপনার সম্মানকে কমাতে পারবে না। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা বলছেন তারা আপনার সম্মান কি কমাবে? আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কুরআনে করছি, ওয়াত্তুহা ওয়াত্তুহা ওয়াত্তুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মোবারকের ওয়াজ কুরআনে করছি, কুরআনে করছি, ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কুরআনে করছি, ওয়া মা যাআকাল বাশার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কুরআনে করছি, কুরআনে করছি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কুরআনে করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কুরআনে বয়ান করছি, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমি আল্লাহ তাআলা ওয়াজ করছি কুরআনের মধ্যে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া লিল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কুরআনে করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়েছি, আমি আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছি, কুরআনে ওয়াজ করছি, قد جاءكم من الله نور وكتاب مبين। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল কুল কায়নাতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহান। ওই নবীর শানে কে বেয়াদবি করলে সুন্নি মুসলমানরা কি সহ্য করতে পারে? সহ্য করতে পারে? নবীর শানে বেয়াদবি হচ্ছে, আমরা কি চুপ মেরে বসে থাকতে পারি বাবা? আরে আল্লাহ তাআলা বলছেন, তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তারা কি জানে না, যারা আমার নবীর শানে, আমার বন্ধুর শানে বেয়াদবি করছে,
আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, ওই দিন আমি আল্লাহ তাআলা রোজা রাখার জন্য, ওই দিন আমি আল্লাহ তাআলা জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, তাদেরকে আপনি বলে দেন যে দিন কেউ থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। যিনি বলে সুবহান ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তো যে নবীর শানে আমার আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েছেন, পড়ছেন, পড়তে থাকবেন, ওই নবীর শান মানে যদি কেউ বেয়াদবি করে আমরা তাকে কখনো সহ্য করতে পারি? আরে তুমি আমার বাবাকে গালি দাও, আমার বাবা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরিকে গালি দাও, আমি চুপ করে থাকবো। আমার মাকে গালি দাও, চুপ করে থাকবো। আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলকে গালি দাও, সহ্য করে নেব। কিন্তু খোদার কসম করে বলছি, আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে যদি কেউ বেয়াদবি করে আমরা আমাদের নিজের জীবনের তাজা রক্ত কুরবান করে দেব। আমার নবীর শান মান রক্ষা করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? তার হাত তুলে বলে ঠিক কিনা? নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শান মানে যারা আঘাত আনবে, তাদের শুধুমাত্র একটি ফয়সালা, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু। যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করলে সুন্নি মুসলমানরা ঘরে বসে থাকবে? আরে যারা আমার নবীর শানে বেয়াদবি করছে, এই জন্য আমি বলছি মিলাদুন নবীর মাহফিল। অনেকে মিলাদুন নবী মানতে চায় না, তুমি না মানলে নাই। আল্লাহ তাআলা নিজেই করেছেন, ফেরেশতারা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, আউলিয়া কেরামগণ করেছেন, আজকের এই নুরুল হক চৌকিদারের ভারী যুবক ভাইরাও করছেন। জোরে বলি মারহাবা। তোমার মতো লতা ফাতা না মানলেও কার কি আসে যায়? নবীর শানমান বাড়িয়েছেন একজন, তিনি কে? জুবান খুলে বলি বাবা কে? আরে যাদের 50, 60, 70, 80, 90 বছর হয়েছে, যখন সর্বোচ্চ 90, 100 বছর যখন হয়ে যাবে, যখন আপনার হায়াতের বাজেটটা পুড়িয়ে যাবে, যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, বাবা গভীর মনোযোগ, যখন আপনার হাড্ডির জোড়াগুলো কমজোর হয়ে যাবে, যখন আপনি চাইলে একটা দূর দিতে পারবেন না, যখন চাইলে আপনি যৌবনের শক্তি দেখাতে পারবেন না, তখন আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমার আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আমাদের গলাটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত যখন আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমার আপনার একটা লাশ পড়ে থাকবে। বাবারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনার লাশ পড়ে থাকবে, আমার লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে আত্মীয় স্বজনরা আসবে, বাবা আসবে, ভাই আসবে, সবাই আসার পরে দেখবে, দেখার পরে বড়ই পাতার গরম পানি দিয়ে আমার আপনার লাশটাকে যখন গোসল করাবে, গোসল করানোর পরে 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করে, 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করে আমার আপনার লাশটাকে যখন মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষে, জানাজার নামাজ শেষে আমার আপনার লাশটাকে গাছের ঘাটের মধ্যে রাখবে, স্টিলের ঘাটের মধ্যে রেখে আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না রূপবতী গুণবতী সুন্দরী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু রেখে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি আমার সুন্নি ভাইরা, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আমার আপনার লাশটাকে যখন কবর রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে চলে আসবে, আপনি ওই অন্ধকার কবরের মধ্যে চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, আপনি চিৎকার দিবেন, প্রত্যেকে চিৎকার দিবে। ওরে ভাই, দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলছি বাবা, একটু গভীর মনোযোগ। ওই কবরের মধ্যে আপনি চিৎকার দিবেন, ওরে ভাই, ওরে
বন্ধু কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বাঁয়ে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, কেমন ঘরে রেখে গেলা। খোদার কসম করে বলছি কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন ওই অন্ধকার কবরে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। দুইজন ফেরেশতা তাদের কবরে আসবে যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে হক হালাল ভাবে চলে নাই, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যর হক মেরে খেয়েছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, তাদের কবরে আল্লাহ তাআলা মুনকার নাকির পাঠাবে। তিনটি প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, বলো মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। আর যখন দুই নাম্বার প্রশ্ন করবে, বলো মা দীনুকা, তোমার ধর্ম কি। যারা ইসলাম বোঝে নাই, যারা ইসলাম মানে নাই, যারা ইসলামের সুর ছায়া তলে আসে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন তিন নাম্বার প্রশ্ন করবে, বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল। যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা কথায় কথায় মিলাদুন নবীকে বেদাত বলেছে, যারা কথায় কথায় আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, যারা আমার নবীর সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছে, যারা আমার নবীর আকাশ চুম্বিতা মর্যাদা শানে বেয়াদবি করেছে, তারা কবরে আমার নবীকে দেখবে কিন্তু চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আযাব, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ির পাথরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার হালি শহরের এই 2 নং মাইলের সুন্নি ভাইদের কবরে, আশিক রাসূল ভাইদের কবরে, গোলামানে মুস্তাফা ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা, বলো তোমার রব কে। আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার ধর্ম কি। আশিক রাসূল বলবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। আর যখন বলবে মান কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল। আশিক রাসূল বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানী নবী আমার কবরে তাশরীফ এনেছে, আমার নবীর কদম মোবারকে ঠোঁট দিয়ে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? দেখার ইচ্ছা আছে বাবা, আসলে আছে বাবা। সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবীকে দেখবেন তো ইনশাআল্লাহ। তো নবীকে দেখতে হলে নবীর মহব্বত অন্তরে, হৃদয়ে, কলবের মধ্যে রাখার দরকার আছে না? আরে বাবা, কবর কি দুনিয়ার কোন এমপি মন্ত্রী যাবে? দুনিয়ার যে নেতার পিছনে আপনি ঘুরছেন ওই নেতা যাবে? যাওয়ার সুযোগ আছে? ওই নেতার কবরে আপনি যাবেন? কবর পর্যন্ত নেতা কর্মীর সম্পর্ক, আর কবর গেলে আমার নবীর সম্পর্ক ছিল, ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে নবীকে ভালোবেসে কবরের মধ্যে, যেই কবরে বাবা যায় না, মা যায় না, ভাই যায় না, বন্ধু যায় না, পৃথিবীর কেউ যায় না, ওই কবরে নবী যায়। ওই কবরে গিয়ে আমরা আমাদের ঠোঁট দিয়ে নবীর কদম মোবারকে চুমু দিতে চাই কি চাই না? আরে ওই কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠব, কেমন ময়দান! যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে। ওই 12টি সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে ফেটে পড়ে যাবে, গলে গলে পড়ে যাবে। ওই হাসরের ময়দানে আমরা নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবো। আমার জুবানে, আপনার জুবানে, প্রত্যেকের জুবানে একটি মাত্র জিকির, একটি মাত্র তাসবিহ থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, বাঁচাও, কে আছো বাঁচাও। আমরা একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু সাহারা পাওয়ার জন্য আমরা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, দৌড়াদৌড়ি করব, আমরা ছোটাছুটি করব। ওই হাসরের ময়দানে আমরা কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব,
আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল জবিহুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে যখন আমরা দৌড়াদৌড়ি করব একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু সাহারা পাওয়ার জন্য, একটু শাফাআত চাওয়ার জন্য, কোন পয়গম্বর কোন নবী রাসূল আমাদেরকে সুপারিশ করবে না, করবে না, করবে না। হঠাৎ করে দেখবো হাশরের ময়দানের কান্ডারি নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের জান, আমাদের প্রাণ, কামলিওয়ালা নবী হাশরের ময়দানে একটা সিজদা দিবে, হাশরের ময়দানে সিজদা দিবে। আরে আমার নবী তো দুনিয়ার জমিনেও সিজদা দিয়েছে, মক্কার জমিনে সিজদা দিয়েছে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী সিজদা দিয়েছিল। জবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাশরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে, জবানে মাত্র একটি জিকির, একটি তাসবিহ থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা হাশরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার সিজদা দেখার জন্য নয়। ও বন্ধু আপনি কেন সিজদা দিচ্ছেন? ও বন্ধু আপনি সিজদা থেকে ওঠেন, দেখুন আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা নূরানি সিংহাসন বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার জন্য নূরানি সিংহাসন বানিয়েছি। সমস্ত পয়গম্বরদের সামনে, সমস্ত বান্দাদের সামনে আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য আপনি সিজদা থেকে উঠেন। আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী সিজদা থেকে উঠবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু আপনি কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আযম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, দয়াল নবী ডাক দিয়ে বলবে, ও মালিক আমি কাঁদছি তাদের জন্য যারা আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে দেখে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত উম্মতেরা যারা আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছিল, আমি নবীকে মহব্বত করেছিল, আমি নবীকে ভালোবেসেছিল, ওই সমস্ত উম্মতেরা যাদের অন্তরে, যাদের হৃদয়ে আমি নবীর প্রতি যাররা 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 বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা ছিল, ওই সমস্ত উম্মতেরা আজ হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তাদের দুঃখ, তাদের কষ্ট আমি নবী সহ্য করতে পারছি না। ও মালিক আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন, আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলি সুবহান। ওই নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আরে বাবা আমরা তো নবীকে ভালোবাসতে জানি না, আমরা কি ভালোবাসি? আমরা তো সামান্য নবীকে ভালোবেসে একটা বছরে একটা মিলাদ মাহফিল করেছি, সামান্য প্যান্ডেল সাজিয়েছি, লাইটিং করেছি, সামান্য আমরা মাইকম্যান এনেছি, একটু তাবারকের ব্যবস্থা করেছি, একটু কষ্ট করে দাঁড়িয়ে একটু নবীকে সালাতু সালাম দেই, এই আর কি, আর তো কিছু করি না। কিন্তু সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর সামনে যেত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্লান্তি চলে গিয়েছে, দুঃখ চলে গিয়েছে, আপনি নবীর চেহারা মোবারক দেখেছি, সমস্ত পেরেশানি দূর হয়ে গিয়েছে। জুড়ে বলি সুবহান। ওই নবীর চেহারা আমাদের দেখার ইচ্ছা আছে তো বাবা? আর একটা আওয়াজে বলি আছে তো ইনশাআল্লাহ। আরে আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত করতেন আমার নবীকে, কতটা ভালোবাসতেন বাবা, বাক হয়ে যাবেন। আমার নবী কামলিওয়ালা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় নতুন কাপড় পরিধান করতেন, সবসময় নতুন পোশাক পরিধান করতেন। আর যখন আমার নবী হুজরা মোবারক থেকে বের হতেন, আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখার সাথে সাথে মাটিতে গড়াগড়ি শুরু করতেন, মাটিতে গড়াগড়ি শুরু করতেন। সাহাবা
সাহাবায়ে কেরামরা ডাক দি বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, আমার নবীকে দেখার সাথে সাথে নতুন পোশাক পরে পরে তুমি কেন গড়াগড়ি করছো? এটা আবার কোন ধরনের পাগলামি? তুমি কি মজনুন হয়ে গিয়েছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলেন, ও সাহাবীরা, আমি যখন নতুন পোশাক পরে মাটিতে গড়াগড়ি করি তখন আমার নবী আমাকে দেখে কি করে, একটু আমাকে বলো না, একটু আমাকে বলো না। সাহাবায়ে কেরামরা বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি যখন নতুন পোশাক পরে পরে মাটিতে গড়াগড়ি করো তখন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখে মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি নতুন পোশাক পরে এইজন্য আমি মাটিতে গড়াগড়ি করি। আমার নবী আমাকে দেখে যে মুস্কি হাসিটা দেয়, ওই মুস্কি হাসিটা দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার সারা দিন সারা জীবন আমি গড়াগড়ি করতে প্রস্তুত হয়ে আছি। যদি বলি সুবহানাল্লাহ। এটা ছিল প্রেম, ভালোবাসা, মহব্বত। এটাকে কি আপনি বেদাত বলার কোনো সুযোগ আছে? আছে বাবা? তা আমরা যদি এখন গড়াগড়ি করি আমাদেরকে পাগল লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে করছে, সাহাবায়ে কেরাম যে করেছে, আমরা সামান্য বিরানি দেখতে পাগাইলে আমাদের ফতোয়ার কোনো শেষ নাই। বন্ড ডন্ড ডাকি আমাদেরকে সদর বদর বানাই ফেলে, ঠিক কিনা বাবা? আর সাহাবায়ে কেরামরা আমার নবীর পাসিনা মোবারক সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমরা তো ঘামলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তোমরা কেন আমার নবীর পাসিনা মোবারক নিচ্ছ? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর ঘাম মোবারক এই জন্যই সংরক্ষণ করছি। আমার নবীর ঘাম মোবারক থেকে আজীব এক মেহেক, আজীব এক সুগন্ধি বের হয়। ওই ঘাম মোবারক যদি আমরা আমাদের শরীরে একটা বার লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস মেশক করছে বেশি খুশবু বের হয়ে জুড়ে বলিস। ও সাহাবীরা, এত প্রেম, ভালোবাসা, মহব্বত কেন আমরা জানতে চাই? সাহাবায়ে কেরামরা বলে, যে নবীকে একবার দেখেছে সেই নবী ছাড়া আর কিচ্ছু বুঝবে না। যে নবীকে একটু দেখেছে ওই নবীকে ছাড়া সে আর কিচ্ছু বুঝবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবী আমাদেরকে কত ভালোবাসতেন, অবাক হয়ে যাবেন বাবা, অবাক হয়ে যাবেন। কষ্ট হচ্ছে বাবা আপনাদের, কষ্ট হচ্ছে। হুজুর আসবে ইনশাআল্লাহ, হুজুর আসবে, হুজুর মিস করবে না। হুজুর প্রত্যেক প্রোগ্রামে যায়, মারহাবা বলি। আরে আমার নবী কামলি ওয়াল নবী সাহাবী হযরত আবু বকর, আমার নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভোর দুপুরে অসময়ে আমার নবীর হুজরা মোবারকের সামনে গিয়ে দরজার চৌকাটে হেলান দিয়ে বসে আছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। একই টাইমে আমার নবীর হুজরা মোবারকের কাছে গিয়ে দেখলেন সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে হেলান দিয়ে বসে আছে। ফারুক আজম বলতে লাগলেন, ও ভাই সিদ্দিক আকবর, আপনি এই অসময়ে ভর দুপুরে আপনি রাসূলুল্লাহর হুজরার সামনে কি করছেন, আর আপনাকে এমন অসহায় কেন দেখাচ্ছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও ভাই ফারুক আজম, আজ 3 দিন ধরে না খেয়ে আছি, পেটের ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছি। আমার নবীর কাছে এসেছি আমার নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য। আমার নবীর চেহারা দেখলে একটু শান্তি লাগবে, এই জন্য নবীর দরবারে এসেছি, নবীর হুজরার সামনে এসেছি। ও ফারুক আজম, তুমি কেন এই সময়ে এসেছো? এই অসময়ে তুমি এখানে কি করছো? ফারুক আজম চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, আমিও আজ 3 দিন ধরে না খেয়ে আছি, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর কাছে এসেছি, নবীর কাছে এসেছি নবীর চেহারা মোবারক দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবী কামলি ওয়ালা নবী হুজরা মোবারক থেকে বের হলেন, হুজরা মোবারক থেকে বের হলেন। সাইয়্যিদনা সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই অসময়ে তো আপনি ঘর থেকে বের হন না, হুজরা থেকে বের হন না, আপনি এই অসময়ে আপনি কেন বের হয়েছেন? আমার নবী ডাক দিয়ে বলল, আগে আমি তোমাদেরকে প্রশ্ন করি, উত্তর দাও, তোমরা এখানে কি করছো? এই অসময়ে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে না খেয়ে আছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আমিও না খেয়ে আছি, এখানে এসেছি আপনার নূরানি চেহারা মোবারক একটু দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, ও ফারুক আজম, তোমরা দুজন 3 দিন ধরে না খেয়ে আছো, আর আমি নবীও আজ 5 দিন ধরে না খেয়ে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ফারুক আজম, ও সিদ্দিক আকবর, আমি নবীও আজ 5 দিন ধরে না খেয়ে আছি, চলো একটু বের হই, আল্লাহর নিয়ামত দেখি। আল্লাহর নিয়ামত দেখলেই তো পেটের ক্ষুধা কিছুটা নিবারণ হবে। সাইয়্যিদনা ফারুক আজম সাইয়্যিদনা সিদ্দিক আকবরকে নিয়ে আমার নবী বেরিয়ে পড়লেন।
আল্লাহর নিয়ামত দেখার জন্য হঠাৎ করে আমার নবীর একজন সাহাবী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ির সামনে দিয়ে। আমার নবী ডাক দিয়ে বলল, ও আইয়ুব আনসারী, আমি নবী যে যাচ্ছি তুমি কিভাবে বুঝতে পারলে? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারক থেকে এমন গাজিব সুগন্ধি বের হয়, আপনি অনেক দূরে হেঁটে গেল আমি বুঝতে পারি। চিরি বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছেন যেহেতু আমি আইয়ুব আনসারীর ঘরে একটু মেহমান হন, একটু মেহমান হন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি আইয়ুব আনসারীর ঘরে একটু মেহমান হন। চুরি বলি সুবহান। আমার নবী কামলিওয়ালা নবী একবার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায়, আরেকবার ফারুক আজমের চেহারার দিকে তাকায়। দেখতে পেলেন দুজনের চেহারাটা শুকিয়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণা ছাড়া ছটফট ছটফট করছে। তখন আমার নবী চিন্তা করলেন, তারা যেহেতু ক্ষুধার্ত, আমি একটু তার ঘরে যাই। আইয়ুব আনসারী যেহেতু দাওয়াত দিয়েছে, তার ঘরে একটু মেহমান হয়েছিল বলে সুবহানাল্লাহ। যখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা করে আমার নবী গেলেন, সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে নিয়ে যখন ঢুকলেন, বসলেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে খেজুর দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনি খান, খেতে খেতে আমি আপনার জন্য রুটি গোশতের ব্যবস্থা করছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও বিবি রাহমাতুল লিল আলামিন, আমার ঘরে তার শিব এনেছে, মেহমানদারির ব্যবস্থা করো। স্ত্রী রুটি বানিয়ে গোশত রান্না করে আইয়ুব আনসারীর হাতে দিলেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেয়ে নেন, আমি আইয়ুব আনসারী আপনার জন্য ব্যবস্থা করেছি। রাহমাতুল লিল আলামিনের সামনে যখন গোশত রুটি দেওয়া হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা রুটি নিয়ে 3 টুকরো গোশত নিয়ে রুটিটা বড়ে বড়ে সিদ্দিক আকবরকে দিলেন। ও সিদ্দিক আকবর, আমি শুনেছি আমার কন্যা ফাতেমা নাকি আজ 3 দিন ধরে না খেয়ে আছে, তার কাছে পাঠানোর একটু ব্যবস্থা করো। যেই নবী রাহমাতুল লিল আলামিন না খেয়ে খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে আমাদেরকে এত সুন্দর দুনিয়া উপহার দিয়েছে, এত সুন্দর ইসলাম উপহার দিয়েছে, ওই নবীকে আমার সুন্নি ভাইরা জীবন দিয়ে ভালোবাসতে চায় কি চায় না? 2 হাত তুলে বলে চায় কি চায় না? নবীর মহব্বত দরকার আছে না না ভাই? একটা আওয়াজ বলে আছে না নাই? আরে আমার নবী কামলিওয়ালা নবী কেমন ছিলেন বাবা, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমার নবীর সাহাবী হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ, আমার নবীর সাহাবী, আমার নবী মসজিদে নববীতে বসা বয়ান করছেন, তাকরীর করছেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, ও সাহাবীরা, আমি নবী দুনিয়ার জমিন থেকে হয়তো কিছুদিনের মধ্যে চলে যাব। আমি নবী যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা যারা এখানে আছো আমার সাহাবী, তোমরা কি কেউ আমি নবীর কাছে হক পাবে? সুবহানাল্লাহ। তোমরা কি কেউ আমি নবীর কাছে হক পাবে? সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলো, হাই হাই, নবী কি বলে? সমস্ত সাহাবীরা এক বাক্যে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনি নবীর কাছে হক পাবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিভাবে হক পাই? আমরা তো সবাই আপনাকে জানের চাইতে বেশি মহব্বত করি, জানের চাইতে বেশি ভালোবাসি, আপনি নবীর কাছে আমরা কেউ হক পাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী কি বলছেন, হক পাবে কিনা? রাহমাতুল লিল আলামিন, দুজানের বাদশা নবী, আমাদের জান, আমাদের প্রাণ, তিনি শিক্ষা দিচ্ছেন, ওফাতের আগে হলো তোমরা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো হক পাবে কিনা। আচ্ছা, নবীর কাছে কি কেউ হক পাবে? অথচ আমরা কত মানুষের হক মারি রাখছি, ঠিক কিনা বাবা? ভাই ভাইয়ের হক মেরে দেই, ভাই বোনের জায়গা মেরে দেই, আছে না ঘটনা? আছে বাবা। টাকা 10,000 নিলে 10 মাস চলে যায়, খবর নাই। টাকা ধার নিলে আর খবর নাই, কল ধরে না, ব্লক লিস্টে ফেলে দেয়, এরকম ঘটনা আছে না নাই? আছে। হক নিয়ে কোনো টেনশন নাই। অথচ রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ আমার কাছে হক পাবে? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার কাছে হক পাবো না। হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উকাশা আপনি নবীর কাছে হক পাবো। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা আশ্চর্য হলো, হাই হাই, কি বলে? আমরা যেখানে সবাই এক বাক্যে বলেছি আমরা হক পাবো না, সে বলছে সে নাকি নবীর কাছে হক পাবে। উকাশা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি বলছো? তুমি চিন্তা ভাবনা করে বলছো? আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরামরা খামোশ, চুপ থাকো, আমার উকাশাকে আমি নবীর সামনে নিয়ে আসো। উকাশা, বলো তুমি আমি নবীর কাছে কি হক পাবে? আমি নবী তোমার কাছে একটু জানতে চাই।
হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খন্দকের ময়দানে আমরা যখন যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করার সময় একটা 9 কিলোমিটার লম্বা খাল আমরা যখন খনন করেছিলাম, ওই খাল খনন করার সময় আপনি সাহাবায়ে কেরামের লাইনকে সোজা রাখার জন্য, সবাই যেন সুশৃঙ্খল ভাবে যেন কাজ করে লাইনটাকে সোজা রাখার জন্য আপনি খেজুরের ঢাল নিয়ে আমি উকাশার পিঠের মধ্যে 2টা আঘাত করেছিলেন। ওই 2টা বাড়ি আমি উকাশা আপনি নবীর কাছে পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়তে লাগলেন। এ কি বলে? এরে রাসূলুল্লাহ প্রহার করেছে লাইন সোজা করার জন্য, এটা আমার নবীর অধিকার, হুকুম। সে বলছে সে নাকি সেই হক নেবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিবে অবস্থা, আমার নবী ডাক দিয়ে বলল, ফারুক, ওমর, খামোশ, চুপ থাকো, আমার উকাশাকে আমার উকাশার কথা বলতে দাও। উকাশা তুমি কি চাও? উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনি ভাবে আমাকে 2টা আঘাত করেছিলেন, প্রহার করেছিলেন, আমি উকাশাও চাই আপনি নবীর পিঠ মোবারকে 2টা আঘাত করতে। হায় হায়, সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে গেল। আরে কি আজকে কি ঘটবে, কি করতে চলছে? আমার নবী বললেন, তুমি আঘাত করতে চাও? ও বিলাল, যাও খেজুরের ঢাল নিয়ে আসো, আমার উকাশার হাতে দাও। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাশা রাদিয়াল্লাহু তাআলার কাছে 2টা খেজুরের ঢাল দিলেন, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মোবারকের পেছনে আসলেন। আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে প্রহার করেছিলেন দুর্ভিক্ষ ছিল, আমার শরীরে কোনো কাপড় ছিল না, খালি শরীরের মধ্যে আপনি প্রহার করেছিলেন, কিন্তু আপনি নবীর শরীর মোবারকে আমি চাদর মোবারক দেখতে পাচ্ছি। আপনি যদি একটু চাদর মোবারকটা একটু যদি সরাতেন তাহলে আমার কাজটা করতে একটু সুবিধা হতো। আমার নবী ডাক দিয়ে বলল, ও উকাশা, যাও, আমি তোমার জন্য আমার চাদর সরিয়ে দিলাম, তুমি তোমার হক আদায় করো, হক আদায় করো। যখন রাহমাতুল লিল আলামিন নবী যখন চাদর মোবারক ফেললেন, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের খেজুরের ডাল ফেলে তার ঠোঁট দিয়ে আমার নবীর পিঠ মোবারকের মোহরে নবুয়তে চুমু খেয়ে ফেললেন। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী ডাক দিয়ে বলল, উকাশা, তুমি কি হক নিবা না? তুমি কি হক আদায় করবে না? সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা ছিল আপনি নবীর শরীর মুবারকটা একটু খালি চোখে দেখবো, আপনার শরীর মুবারকটা একটু দেখবো, আর আপনি নবীর পিঠ মুবারকে যে মোহরে নবুয়ত আছে ওই মোহরে নবুয়তে একটু চুমু খাবো, অনেক দিনের ইচ্ছা আজ আমি উকাশা পূরণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদের মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে আমার নবীর আরেকজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। দেখতে অত্যন্ত খাটো ছিল। কি ছিল? খাটো ছিল। বর্তমানে আমরা যারা খাটো মানুষ আছে তাদেরকে আমরা একটু অনেক সময় খারাপ মন্তব্য করি, ঠিক কিনা? অনেক সময় আমরা কি ডাকি? বাইটিয়া ডাকি। কি ডাকেন? বাইটটা ডাকেন, এই সেই বলে মন্তব্য করেন। আমার নবীর একজন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে অত্যন্ত খাটো ছিল, চেহারাটা দেখতে কুৎসিত ছিল, বিশ্রী ছিল, পরনে ছেঁড়া কাপড় ছোপড় ছিল। আমার নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কোনো বংশ মর্যাদা ছিল না, বংশ পরিচয় ছিল না। আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, তাকরীর করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। হঠাৎ একদিন আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, ওই যে কোণার মধ্যে আমার একজন সাহাবী দেখা যায়, তাকে একটু আমি নবীর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে নিয়ে আসলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা কি তাকে চিনো? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা তো তাকে ভালো করে চিনি না। তখন আমার নবী বলতে লাগলো, আমার সাহাবী, সে দেখতে খাটো, সে দেখতে বিশ্রী, সে দেখতে কুৎসিত, এই জন্য বুঝি তোমরা তাকে চেনো না। সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুরি বলি সুবহানাল্লাহ। ও জুলাইবিব, তুমি কি বিবাহ করেছো, শাদী করেছো, নিকাহ করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হেসে হেসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে খাটো, কুৎসিত, চেহারা বিশ্রী, পরনে ছেঁড়া কাপড় চোপড়, আমি আবার কাকে বিবাহ করব? কেই বা আমাকে বিবাহ দিবে? কিভাবে আমি বিবাহ করব? এইভাবে দ্বিতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে আবার বয়ান করছেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোণার মধ্যে সাহাবী আছে তাকে আমার কাছে নিয়ে আসো। আবার যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখা হলো, আমার নবী আবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করতে লাগলেন, ও জুলাইবিব,
তুমি কি নেকা করেছো, তুমি কি বিবাহ করেছো, তুমি কি শাদী করেছো? জুলাইবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছেন আমি তো শাদী করি নাই, আমি তো শাদী করি নাই। আবার যখন তৃতীয় দিন আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, তাকরীর করছেন, নসিহত করছেন, আবার আমার নবী বলতে লাগলো, ওই যে কোণার মধ্যে সাহাবী দেখা যায়, তাকে একটু আমি নবীর কাছে নিয়ে আসো, নবীর কাছে নিয়ে আসো। যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখা হলো, আমার নবী আবার প্রশ্ন করতে লাগলো, ও জুলাইবি, তুমি কি নেকা করেছো, তুমি কি শাদী বিবাহ করেছো? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন প্রশ্ন করেছেন, আর সহ 3 দিন প্রশ্ন করলেন আমি শাদী করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, নিজেই খেতে পারি না, আবার কিভাবে বিবাহ করব, কিভাবে শাদী করব? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি বিবাহ করি নাই। তখন আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবি, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও জুলাইবি, আমি নবী তোমার শাদী দিব, আমি নবী তুমি জুলাইবিবের শাদীর ব্যবস্থা করব। ওই আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে একজন রূপবতী, গুণবতী, রূপসী, সুন্দরী কন্যা আছে, তার কাছে যাও, আর আমি নবীর পয়গাম তার কাছে পৌঁছে দাও, গিয়ে বলবে আমি নবী তোমাকে পাঠিয়েছি, সে যেন তার কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হুকুম পেয়ে যখন ওই আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলেন, লজ্জা পেতে পেতে, ভয় পেতে পেতে যখন আনসার সাহাবীর ঘরের মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে নক করলেন, আনসার সাহাবী দরজা খুলে বললেন, আপনি কে, কেন এসেছেন? তখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি নবীর সাহাবী জুলাইবি, আমার নবী আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার নাকি একজন সুন্দরী, রূপবতী, গুণবতী, রূপসী কন্যা আছে, তার সাথে বিবাহ দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আনসার সাহাবী একটু বিব্রত বোধ করলেন, হাই হাই, দেখতে খাটো, পরনে ছেঁড়া কাপড় ছোবড়, চেহারার কোনো উত্তর দক্ষিণ নাই, সুন্দর নাই, বিশ্রী, কুৎসিত, বংশ পরিচয় হয়তো নাই, তাকে নাকি পাঠিয়েছে আমার নবী আমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। তুমি একটু দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করি। স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমার নবী একজন সাহাবী পাঠিয়েছে, দেখতে খাটো, দেখতে কুৎসিত, পরনে ছিঁড়া কাপড় ছোবড়, তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। স্ত্রী বলতে লাগলো, কি বলেন, কিভাবে সম্ভব এটা? আমরা এত বৃত্তশালী, আমাদের এত সম্পদ আছে, আমাদের এত সুন্দরী কন্যা, তার সাথে কিভাবে তার বিবাহ দেয়? এটা তো কোনোভাবে সম্ভব না। হঠাৎ করে মেয়ে ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বললেন, ও মা, ও বাবা, কি কথা বলছেন, কি নিয়ে আলোচনা করছেন, আমি একটু জানতে চাই। বাবা ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে, আল্লাহ রাসূল একজন পাত্র পাঠিয়েছে, দেখতে খাটো, দেখতে কুৎসিত, দেখতে বিশ্রী, টাকা পয়সা নাই, নাম দৌলত নাই, বংশ পরিচয় নাই, পরনে ছেঁড়া কাপড় ছোবড়, তাকে পাঠিয়েছে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য, শাদী দেওয়ার জন্য। ওই মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, ও বাবা, কাকে পাঠিয়েছে দেখতে চাই না, কাকে পাঠিয়েছে দেখতে চাই না, সে দেখতে কেমন তাও দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই। যদি আমার জন্য রাহমাতুল লিল আলামিন পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, তার সাথে বিবাহ করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। জুড়ে বলে সুবহানাল্লাহ বলে, একটু আওয়াজে বলি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওই আনসার সাহাবী মেয়েকে নিয়ে গেলেন, আমার নবী নিজেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা শাদী দিলেন। সুবহানাল্লাহ। যখন আমার নবী নিজে আগদ দিলেন, শাদী দিলেন, চুপচাপে সবাই বসে যান, আওয়াজ ছাড়া। আমার নবী রাহমাতুল লিল আলামিন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাকে শাদী দিলেন, নেকাহ দিলেন, বিবাহ দিলেন। যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাকে বাসর ঘরে পাঠালেন, সুবহানাল্লাহ, বাসর ঘরে যখন গেলেন, সুন্দরী স্ত্রী, রূপসী স্ত্রী, স্ত্রীর সাথে বাসর করবেন, হঠাৎ করে খবর আসলো আমার নবী জিহাদের ময়দানে বেরিয়ে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এই খবর শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও আমার স্ত্রী, আমার বিবাহ করার কোনো যোগ্যতা নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাকে বিবাহ দিয়েছে তোমার মতো এত সুন্দরী নারীর সাথে। কিন্তু আমি যার আশিক, আমি যার দিওয়ানা, আমি যার জন্য পাগল, ওই রাহমাতুল লিল আলামিন নবী কি যুদ্ধে যাচ্ছে, আমি তো আর বাসর ঘরে থাকতে পারবো না। আমি যাচ্ছি জিহাদের ময়দানে, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই কথা বলে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর ফেলে ফুলের ঘর ফেলে বেরিয়ে পড়লেন, আমার নবীর সাথে যুদ্ধে চলে গেলেন। যখন যুদ্ধ শেষ হলো আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে ওই সমস্ত সাহাবীদেরকে আমি নবীর সামনে নিয়ে আসো, আমি নবী নিজেই তাদেরকে দাফন করব। যখন সাহাবায়ে কেরামরা শহীদি সাহাবীদেরকে যখন আমার নবীর সামনে রাখলেন, আমার নবী ডাইনে বামে খুঁজতে লাগলেন, তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন, কাকে খুঁজছেন, কি দেখছেন আপনি এমন করে? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো, ও সাহাবীরা, আমি শুনেছি আমার সাহাবী জুলাইবিব, যাকে আমি মাত্র বিবাহ দিলাম, সে নাকি বাসর ঘর ফেলে যুদ্ধের ময়দানে চলে এসেছে যুদ্ধ করার জন্য। আমার সাহাবী জুলাইবিব কোথায়? আমি তো জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। তখন সাহাবায়ে কেরামরা তন্ন করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে লাগলেন, কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে পাচ্ছেন না। হঠাৎ করে আমার নবী দেখে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে শুয়ে আছে 7টা কাফেরের মাঝখানে, 7টা মুশরিকের মাঝখানে। আমার নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন, শরীর থেকে রক্তগুলো মুছতে লাগলেন, চেহারা থেকে রক্তগুলো মুছতে বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবীকে ভালোবেসে সুন্দরী রূপসী নারীকে রেখে, ফুলের ঘর রেখে, বাসর ঘর রেখে আমি নবীর সাথে যুদ্ধ করতে চলে এসেছিস। যুদ্ধ তো করেছিস, এই খাটো শরীর নিয়ে 7টা মুশরিককে কতল করে শহীদ হয়েছিস। ও জুলাইবিব, তুই আমাকে যে প্রেম, ভালোবাসা, মহব্বত দেখিয়েছিস, আমি নবী তোকে কখনো ভুলবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, যে মহব্বত দেখিয়েছে, আমি নবী সাক্ষী দিচ্ছি, এই জুলাইবিব আমি নবীর জুলাইবিব, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলে সুবহান। এটা ছিল নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, নবীর প্রতি ইশক, নবীর প্রতি জজবা। ওই মহব্বত আমরা নবীকে দেখাতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? মুসলমান দুই হাত তুলে বলি, আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদেরকে ভালোবাসেন, শুধু তাই নয়, আমার নবীর পরিবার আহলে বায়াত আমাদেরকে ভালোবাসেন। যেহেতু একটা টপিকস দিয়েছে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে কিছু বলার জন্য, শুনবেন তো ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 দিন ধরে নিখোঁজ। কয় দিন ধরে বাবা? আমার নবীকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। আমার নবীকে খুঁজে বেড়াচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত, नारे गौसिया, हुजूर अल्लामा अबुल कालम बयानी जिंदाबाद। उलमाए अहले सुन्नत गौसिया कमेटी बांग्लादेश पवित्र जश्न जुलूस ईद मिलाद नबी फातिहा यज़्दम। बोली मारहबा। হুজুর আল্লামা আবুল কালাম বয়ানী মুদ্দাসিলুল আলী এসেছেন, সবাই বলি মারহাবা। হুজুর এসেছেন, খুশি না বেজার? আপনারা খুশি, কিন্তু আশেপাশে অনেকে বেজার, ঠিক কি না? অনেকে বয়ে আছে আজকে হুজুরে কি জানি কি না বলে, আতঙ্কের মধ্যে আছে। এই জন্য হুজুর হচ্ছে বাতিলের আতঙ্ক ছিল, ঠিক কি না? আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, যারা সুন্নিয়তের ময়দানে কথা বলতে আপোষ করে না, মারহাবা বলি। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি যেমনি আপোষ করতেন না, বাতিলদেরকে পরোয়া করতেন না, ইমাম শেরে বাংলার সৈনিক হুজুর আল্লামা আবুল কালাম বয়ানী আপোষ করে না, ছিল ঠিক কি না? আকীদার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? নবীর প্রেমের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। হুজুর আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। হুজুর এক সময় চলে যাবে, একটা সময় হুজুর দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু হুজুরের এই যে আকীদা নিয়ে কঠোর কথাগুলা, কঠিন কথাগুলা আমাদের মধ্যে থেকে যাবে, ছিল ঠিক কি না? এটা আমাদের জন্য শিক্ষা। হুজুরকে অনেকেই হুমকি দেয়, আমি জানি হুজুর যে আবাসিকে থাকে, আমিও আবাসিকে থাকি, আমার হুজুর শ্যামলী আবাসিকে থাকে, আমিও শ্যামলী আবাসিকে থাকি। হুজুরকে আমি সবসময় দেখি, কিন্তু ভয় পাই। আজকে আমি জীবনের প্রথম হুজুরের সামনে কথা বলছি। আল্লাহ যেন আমাকে সুন্নিয়তের ময়দানে হুজুরদের মতো কবুল করে, সবার আমিন। আমরা জামিয়া ছাত্র, যেখানে যাই কথা বলতে ভয় করি না, কারণ রুহের মধ্যে শাহিনশাহ সিরকুটের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে।
এই অন্তরের মধ্যে শাহেনশাহ সিরকুটের মহব্বত আছে, গৌসে জামান তাইয়্যিব শাহ কিবলা কাবার মহব্বত আছে। যারা শাহেনশাহ সিরকুটের বাচ্চা তারা কখনো বাতিলদেরকে ভয় করতে পারে না। চিল্লাবেন ঠিক কিনা? তার হাত তুলবেন ঠিক কিনা? তো হুজুর এসেছেন। হুজুর একটার সময় হুজুরের শক্তি ছিল, কথা বলার স্পিড ছিল। আস্তে আস্তে সবকিছুর একটা জোয়ার বাটা আছে। আমার বাবা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি, তিনিও একটার সময় অনেক আলোচনা করতেন, প্রত্যেকদিন 2-4টা মাহফিল করতেন, দেশ বিদেশে গিয়েছেন, শক্তি ছিল। কিন্তু এখন আমার বাবা কমজোর হয়েছেন, আস্তে আস্তে মুরব্বী হয়ে গিয়েছেন। তো ওনাদের এখন যাওয়ার সময়, আর আমাদের উচিত তাদের অনুসরণ করা, তাদের আদর্শ মোতাবেক মাঠে ময়দানে কথা বলা। মিষ্টি কথা বলা যাবে না। আমরা দেখুন মিষ্টি কথা বলতে বলতে আকীদা বিক্রি করে দিচ্ছি। চিল্লাবেন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা বলি। আমি আমার বাবার কথা বলছি। আমার বাবার সাথে একবার সাতক্ষীরা প্রোগ্রামে যাচ্ছি। আমি ছোট ছিলাম, 2016 সালে। একটু বাবা আরেকটু কষ্ট দিব, বাবা একটু বলি। আমার বাবার সাথে সাতক্ষীরা যাচ্ছি। কোথায়? সাতক্ষীরা। ঢাকা এয়ারপোর্টে বসেছি, ফ্লাইট একটু ঢিলে হবে, একটু লেট হবে। তো বাবার সাথে বসে বসে চা কফি খাচ্ছি। হঠাৎ করে তখন একজন জনপ্রিয় বক্তা ছিল কওমিদের, যার নাম হচ্ছে কুয়াকাটা। চিনছেন তো আপনারা? অনেক সুন্দর কণ্ঠ। সে আমার বাবাকে দেখে কাছে আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হযরত। খোদার কসম করে বলছি বাবা, আমি আমার আকীদাকে ওই দিন থেকে আমি মজবুত করেছি। আমার বাবা তার দিকে ফিরেও তাকায় নাই। সে যখন সালাম দিয়েছে আমার বাবা তার দিকে ফিরেও তাকায় নাই। রুমালটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে। আমি তার সাথে 2-4টা কথা বলেছি। সে বলছে, হযরত কোথায় যাচ্ছে? আমি বলছি আজকে সাতক্ষীরা যাচ্ছে। তার সাথে আমার ছবিও আছে। আমি তো ছোট ছিলাম, বুঝি নাই। আমার বাবা যখন ওয়াশরুম থেকে এসেছে, আমি বললাম বাবা আর যাই হোক, সামনাসামনি যেহেতু সালাম দিয়েছে, সালামের জবাবটা দেওয়া তো উচিত ছিল। আমার বাবা বলে, আমার চোখের পানি এসে গিয়েছিল, যে জুবান দিয়ে আমার নবীর নারী রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, ওই জুবানের সালামের জবাব যদি দেই, আমি আবু সুফিয়ানের ঈমান চলে যাবে। ওই দিন থেকে আমি আকীদা শিক্ষা পেয়ে গিয়েছি। যদি বলি আল্লাহু আকবার। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আকাবিরগণ। গোপনে হোক উপরে হোক, কোন বাতিলদের সাথে আপোষ করা যাবে না, কুলাকুলি করা যাবে না, চা খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। এটা আমার নবীর কোনো আদর্শ হতে পারে না। তাদের সাথে আমাদের একটাই ফাইসালা, তারা যেহেতু আমার নবীর দুশমন, তারাও আমাদের দুশমন। চিল্লাবেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাশাআল্লাহ, সবাই মারহাবা। জালেমদের সাথে উঠা বসা করা যাবে? টাকা বেশি হইতে পারে, গেটআপ বড় থাকতে পারে, সম্পদশালী হতে পারে, পাওয়ারফুল হতে পারে, কিন্তু সে যে নবীর দুশমন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আমার আল্লাহ এবং নবীর শানে বেয়াদবি করে, আমার আল্লাহ এবং নবীকে কষ্ট দেয়, তাদের স্থান জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। চিল্লাবেন ঠিক কিনা? সুতরাং আকীদাকে মজবুত রাখবেন, বিশেষ করে গাউসিয়া কমিটির ছায়া তুলে থাকবেন। গাউসিয়া কমিটি আমাদের জন্য বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি বলি মারহাবা। গাউসিয়া কমিটির ছায়া তুলে থাকবেন, সবসময় জামিয়াতে আসা যাওয়া করবেন, ঈমানকে তাজা করবেন, সুন্নি আকাবেরদেরকে মহব্বত করবেন। সুন্নি আলেমদের সমালোচনা করা যাবে না। অনেক সময় টিটকারি মারবে, তাদের বিরোধিতা করবেন, প্রতিবাদ করবেন, ঠিক কিনা? এক একজনের ভাষা এক এক রকম। তারা অনেক সময় আমাদেরকে টিটকারি মারে, তাদের টিটকারির সাথে সাথে জবাব দিবেন, কারণ শয়তানের কাজ হচ্ছে টিটকারি মারা। তারা দুশমনের রাসূল, তারা সবসময় আমাদেরকে উস্কানি দিতে চাইবে। তাদের থেকে ঈমান আমলকে হেফাজত রাখবেন। এলাকার মধ্যে বাতিল ঢুকছে কিনা চিন্তা করবেন, বাতিলের মোকাবেলা করবেন, কারণ অনেক বাতিল এখন গর্ত থেকে বের হচ্ছে। চিল্লাবেন ঠিক কিনা? অনেক বছর ধরে তারা গোপনে আসিল, কিন্তু হঠাৎ করে এখন তারা সুযোগ পেয়ে বের হয়েছে। আবার বের হয়ে বলে তারা, আমরা যারা সুন্নি আছি আমরা নাকি দালাল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আরে বাবা, সুন্নিরা কি কখনো দালাল হতে পারে? আরে বাবা, দালালি তো তোমরা করেছো। তোমরা মিষ্টিও খাইছো, মাইরে খাইছো। আমরা সুন্নিরা মাইরেও খাই নাই, মিষ্টি খাই নাই। আমরা দালাল, আমরা হচ্ছে মদিনা ওয়ালার দালাল। ছিলাম ঠিক কিনা? আমরা যতদিন বাঁচবো, আমাদের রূহে, আমাদের কলবে যতদিন প্রাণ থাকবে, আমাদের যতক্ষণ জীবন থাকবে, আমরা ততক্ষণ আমার নবীর দালালি করে মরতে চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আজিমুশ শান নূরানী মিলাদ মাহফিলকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, সমস্ত সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।